কোন পদ্ধতিতে আপনি জীবনের গুনাহগুলোকে নেকি দিয়া বদলায়া আপনার আমলনামায় নেকি বানায়া, গুনাহগুলোরে নেকি বানায়া নিয়ে আসবেন আপনার আমলনামায়। এইটা হলো আজকের ওয়াজ। দেখি আপনাদের সাবজেক্ট নিয়ে আগে পছন্দ হইছে, পছন্দ হইছে নি? সবাই দি কয় না। আমি আপনাদের এলাকারই সন্তান, সময় হয়তো বেশি পাবো না মনে হয়, দেখা যাক আল্লাহ কতটুকু কবুল করেন। আমি পবিত্র কুরআনুল কারীমের থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আসলে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছে? আমাদের সমাজে কিছু মানুষ আছে, বয়স হয়ে গেছে 50, 60, 70। মাওলানা ইউনুস আনসারী সাহেব মানুষটারে প্রতিদিন চাষটলের মধ্যে দেখে, উদাহরণস্বরূপ মনে মনে চিন্তা করে কত মুসল্লি আমার পিছনে নামাজ পড়ে, মুরব্বি কেন নামাজ পড়ে না? হঠাৎ করে মুরব্বির চাষটলের ভিতরে ঢুকে মুরব্বির হাতের মধ্যে ধরছে, চাচা সবাইকে নামাজে দেখি, আপনাকে কেন নামাজে দেখি না? আজকে মেহেরবানি করে আপনার হাতের মধ্যে ধরে ফেলছি, চাচা চলেন আমার সাথে নামাজে মসজিদে যাবেন। চাচাই তো বইরা গেছে বিপদে, বয়স হয়ে গেছে 50, 60, নামাজ পড়ে না। এখন ইমাম সাহেব ধরছে, ছুটতে যাইবো কেমনে? চাচা চোখের পানি ছেড়ে দিয়েছে, কয় হুজুর নামাজে যাই না, তার কারণ হলো 50, 60, 70 বছর হয়ে গেছে, গুনাহ কত করেছি আমি নিজেও জানি না। আমি এখন সেজদা দিলে কি আমার সেজদায় আমার ডাক আমার আল্লাহ শুনবে কি? মনে হয় না। তার চাইতে বরং হুজুর আমার পকেট থেকে নেন 100 টাকা হাদিয়া নিয়ে, বরং আপনি আমার জন্য দোয়া কইরেন। আনসারী সাহেব বলল, আমি কেন টাকা নিয়ে আপনার জন্য দোয়া করব? দোয়া তো এমনিও করি সবার জন্য, কিন্তু আপনি মসজিদে গেলে সমস্যা কি? চাচায় কয়, আমি বড় পাপী মানুষ, আমি বড় অপরাধী মানুষ, আমার ডাক আমার আল্লাহ কবুল করবে না। এই চিন্তা চেতনা চাচার ভিতরে। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে না নাই ভাই, নিজের অপরাধী মনে করেন, আমি অপরাধী নিজেরে মনে করি। আওয়াজটা বেশি হয়ে যায় কোনটায় জানি, মাইকে মনে হয় একটু কমাই দেব, ওভারেটার আসেনি, যায় কই, বেশি সাউন্ড দরকার নাই, শীষ মারে কথা বলে। হ্যাঁ, সাউন্ড তো লাগার মধ্যে সাউন্ড মাইকের চাইতে সেরা আর কি আছে, ভিতরের সাউন্ড আর কি। হ্যাঁ, কথা বোঝা যায়। নিজেরে অপরাধী মনে করা ভালো জিনিস। হ্যাঁ, ভিতরের কোনটা জানি শীষ মারে আওয়াজ দিলে, এমনি ঠিক আছে। হ্যাঁ, নিজেরে অপরাধী করা হ্যাঁ ভালো জিনিস, কিন্তু নিজেকে অপরাধী মনে করে আল্লাহর কাছে চাইবেন না, এটা হতে পারে না। আল্লাহ আপনাদের জন্যই যারা নিজের অপরাধী মনে করে মসজিদের দিকে যায় না, খালি হুজুর দিয়া আর আমরারে দিয়া খালি দোয়া করাইলায়, নিজে আল্লাহর কাছে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, শুনেন কি বলেন? আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত আমার, এমন কিছু আমার বান্দা আছে গুনাহ করতে করতে অনেক বড় গুনাহগার হয়ে গেছে, তার ধারণা হইল এখন যদি আমি আল্লাহরে ডাকে তারা মনে হয়, আমি মনে হয় তাদের ডাক শুনবো না।
তাদেরকে ওই সংবাদটা দিয়ে দেন, ইয়া ইবাদ, হে বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছ। নফসের প্রতি জুলুম মানে হলো আমাদের কলবটাকে গুনাহ করতে করতে জং ধরিয়ে ফেলা, সাদা কলবটারে কালো বানায়া ফেলা। গুনাহ করতে করতে যাদের পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, নৈরাশ হয় না। আমি আল্লাহর রহমত থেকে কি হয় না, নৈরাশ হয় না, বঞ্চিত হয় না। আরে গুনাহ তোমার কাছে না বেশি, গুনাহটা আমার কাছে, গুনাহটা বেশি হয়ে গেছে, আপনার কাছে গুনাহটা বেশি হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ বলে না না, গুনাহ তোর যত বেশি হোক না কেন, আমি আল্লাহর দয়ার সামনে তোর গুনাহ এখনো কিছুই হয় নাই। সুবহানাল্লাহ। তোর গুনার চাইতে আমি মাওলার দয়ার পরিমাণ অসংখ্য অগণিত বেশি। আমি আল্লাহর কাছে তুই চাস না কেন, গুনাহ তো তুই করিস না। আরে ভাই, গুনাহ তো আমরা করি না রে ভাই, শয়তান আমাদেরকে দিয়া করায়। অনেক সময় গুনাহ কইরা কই কি, দূর কাজটা ঠিক করছি না, বলি কি না, দূর কাজটা আসলেই ঠিক করছি না। কোন সময় বলি? যখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে চলে যায়, তখনই আমার আল্লাহ এজন্য নেক কাজের নিয়ত করলে ফেরেশতাদেরকে বলে লিখে ফেলো। আর আপনি গুনাহ করে ফেলেছেন, ফেরেশতারা কলম নিয়ে বসে থাকে, লিখবো। আমার আল্লাহ বলে না, দেখ আমার বান্দা অনুতপ্ত হয় কিনা, দেখ আমার বান্দা তওবা করে কিনা। এখনো তো রাত্র হয় নাই, ঘুমানোর টাইম হয় নাই, ঘুমানোর আগ পর্যন্ত আমার বান্দা দেখ এই গুনার জন্য আমার কাছে ক্ষমা চায় কিনা। আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াইটিং এ রাখে, কিন্তু আমরা যখন আর ক্ষমা না চেয়ে ঘুমিয়ে যাই, আল্লাহ বলে বান্দাকে সুযোগ দিয়েছি, কিছু করার নাই, এখন লিখে ফেলো। এজন্য গুনাহ আমাদেরকে শয়তানি করায়। কেন? শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ যে আদমকে সিজদা না করার কারণে আমার 9.5 লক্ষ বছরের ইবাদত তুমি বাতিল করে দিলা, তার বিনিময়ে কি কিছু পাবো না? আমার আল্লাহ বলে পাবি, তবে আখিরাতে জাহান্নাম ছাড়া কিছু পাবি না। দুনিয়াতে যা চাবি আমি আল্লাহ তা দিব। ঠিক আছে, দুনিয়াতেই দেও। যে আদমকে সিজদা না করার কারণে আমি লানত প্রাপ্ত হইলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে নেওয়ার জন্য কিছু পাওয়ার দেও। এক নাম্বার 1 আমার হায়াত লম্বা করে দাও। আল্লাহ বলে দিলাম, আমাকে বিভিন্ন সূরত ধরার তৌফিক দান করো, আমি যে কোনো সূরত যেন ধরতে পারি। আল্লাহ কো সব দিলাম, তবে সাবধান, সব সূরত ধরতে পারবি, কিন্তু আমার হাবিবের সূরত কখনো ধরতে পারবি না। এজন্য আমার নবী বলেন, মান রাআনি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে দেখলো, সে যেন সত্যি দেখলো, কেন না শয়তান আমি রাসূলুল্লাহর সূরত ধরতে পারতেছেও না, পারবেও না। সুবহানাল্লাহ। বাকি সব সূরত ধরতে পারবি। নাম্বার 3, আদম সন্তানের রগে রগে শিরা উপশিরায় চলাচল করার মতো তৌফিক দিবা। আল্লাহ কো তাও দিলাম। অনেকের মনে এক প্রশ্ন, অনেকের মনে ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ। অনেকের মনে প্রশ্ন, হুজুর এক শয়তানের নে সিজদা দিছিল না, কোন কি একটাই সাবি মারে সবাই রে, না আরো শয়তান আছে? প্রশ্ন আছে না নাই? আল্লামা ইমাম সুয়ুতি বলেন, শয়তান আল্লাহর কাছে চেয়েছে আদম সন্তান তো পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে পয়দা হবে, এতগুলারে আমি একসাথে একা ওয়াসওয়াসা দেওয়া সম্ভব না। এজন্য এক একটা আদম সন্তানের সাথে আমি যেন এক একটা সন্তান পয়দা করতে পারি, ক্ষমতা দিবা। আল্লাহ কই দিলাম, শয়তানে 10 মাস 10 দিন গর্ভে রাখন লাগে না সন্তান, তার সিজার করা লাগে না, আল্ট্রাসনোগ্রাম করে বাচ্চা কেমন আছে দেখা লাগে না। যখন শুনে বামুই গ্রামে রমুকের ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, তখন শয়তান তার 2 পায়ের গোড়ালির মধ্যে গোসা মারে। ঘর্ষণের ফলে সন্তান শয়তানের বাচ্চা পয়দা হয়ে যায়। হে ফাইল দে উঠতে চাইলে বাচ্চা পয়দা হইয়া গিয়ে ওই কারে গিয়ে ধরতাম।
এটা তো আসলে শয়তানের বাচ্চা না, কারে গিয়া ধরতাম? তখন বলে অমুকের ছেলে অমুক হইছে, অমুকের মেয়ে অমুক হইছে, গিয়ে ধর। ওই তখন শয়তানের বাচ্চাটা নবজাতক শিশুর কলবের মধ্যে সে এমন ভাবে ধাক্কা মারে, বাচ্চাটা তখন ওয়া ওয়া করে চিৎকার করে। এজন্য আপনার আমার কলিজার টুকরা নবী আমাদেরকে ওই শয়তান তাড়ানোর জন্য ডান কানে আযান বাম কানে ইকামতের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। দেননি ডান কানে আযান বাম কানে ইকামত? দেন কিনা? ছেলে হইলে না মেয়ে হইলে? এই তো না, এর লাগি ওয়াজে আইছেন কিছু জানবেন। আমাদের দেশে মাদ্রাসায় বারান্দায় গেছে না, এই সময় অনেক মুফতিকার হয়ে জায়গা মেয়ে হইছে আবার আযান দিতে গেলে লাগে। এটা কি মসজিদও যাইতো? আর এটা মসজিদও যাওয়ার আযান না, এটা শয়তান তাড়ানোর আযান। ছেলে হইলো মেয়ে হইলো, আবার অনেকে আযানটা দেওয়ার সিস্টেমও জানে না, তুফাইন না আযান বারে খারিয়া দেয় না। যার বাচ্চা হইছে মানে আবার এমন সময় অনেক ইমাম সাহেবেরও চাকরি জায়গা, এই ইমাম সাহেব নাতি হইছে একটা ভাবা গেছে না, আযানের সময় বাইর করে দাও। কেন ইমাম সাহেব আযান দিতে করে, আপনি পারেন না? আমরা মুসলমান, আযান 5 ওয়াক্ত দৈনিক গুনা যায়, এটা পারি না? এটা জানার দরকার আছে না? যে আযান দিবে সে বাচ্চাটারে কোলে নিবে, ডান কানে মৃদু কণ্ঠে আযান, বাম কানে ইকামত দিবে। ছেলে হলেও বলেন না, ছেলে হলেও মেয়ে হলেও। আমার কথা বলতে কষ্ট হচ্ছে কারণ 2.5 মাস ধরে কোনো রেস্ট নাই। আর আমার ময়াল তো সিলেট, আপনারা জানেন, একটা দুইটা তিনটাও করা লাগে অনেক সময়। আর সিলেটিতে সম্ভব হয়, এদিকে সম্ভব হয় না, কেননা সিলেটের কিছু সিস্টেম আছে। প্রধান অতিথি হইয়া অনেক জায়গা মাগরিবের পরে মাইক সাইসি দিয়া দিছে। আর আমাদের এরিয়াতে, এটা তো আমাদের এলাকা, ওই আমাদের এলাকাতে প্রধান অতিথি যদি মাগরিবের পরে মাইক চায়, কব আইন সুন্দর করে আইন না, কব বেশি কথা বলে বাইন্দা তোরা মাগরিবের পরে মাইক চায় কেমনে প্রধান অতিথি। কিন্তু সিলেট সিস্টেম আছে যে কোনো সময় করা যায়, এজন্য গলাটা একটু বসা, কথা বোঝা যায়। তো তাহলে ছেলে হলেও আযান দিব, মেয়ে হলেও আযান ইকামত আমরা পুরোটা দিব। এখন আসুন, শয়তান রে আল্লাহ কতটুকু পাওয়ার দিছে বুঝছেন? বুঝেছেন? এত পাওয়ার পরে শয়তানে কো জায়গা, তবে আল্লাহ আপনার জান্নাতটা বন্ধ করে দিতে পারেন, জাহান্নাম খুলে দেন। আল্লাহ কো কেন? কারণ এত পাওয়ার আমাকে দিয়েছেন, আমার বান্দাকে আমি, তোমার বান্দাকে আমি একটারেও জান্নাতে যাইতে দেব না, সবগুলারে জাহান্নামে ঢুকাইয়ে দিব। এত পাওয়ার পরে কি মনে করো তোমার কোন বান্দা জান্নাতে যাবে? আমার আল্লাহ বলে, আমার সাথে চ্যালেঞ্জ করিস? আমি দিলাম পাওয়ার, তুই আমার সাথে চ্যালেঞ্জ করস? নে তোর চ্যালেঞ্জের জবাব। আমার বান্দা গুনাহ করতে করতে গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যাবে, আটলান্টিক মহাসাগরের চাইতে বান্দার গুনাহ বেশি হয়ে যাবে। তারপরেও যদি আমার বান্দা অনুতপ্ত হয়ে আমাকে বলে, আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, আমার বান্দার চোখের পানিটা জমিনে পড়ার আগেই তুই শয়তানের সারা জীবনের চক্রান্ত ধূলিসাৎ করে দিয়ে আমার বান্দাকে আমি মাফ করে দিব। জোরে বলে সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, দুর্বলতা কোন জায়গায় বুঝেন? দুর্বলতা হচ্ছে আমাদের মধ্যে, আমরা চাই না, আমরা না চাওয়ার মধ্যে আছি। আরে এই পৃথিবীতে কোন মানুষের কাছে একদিন চাইবেন বা আমাকে আলেম হিসেবে মহব্বত করেন, মৌলানা সাহেবের কাছে চাইলেছি, কুটটা সুন্দর লাগছে দিয়া দেন, মহব্বত করে দিয়ে দিল। 3 দিন পরে আবার কই পাঞ্জাবিটা ভালো লাগছে দিয়া দিবেন, তাও দিয়া দিল। আরেকদিন গিয়ে যদি লুঙ্গি চাই, কব এটা দি লুবি হুজুর রে। এটাই বাস্তব। দুনিয়ার দরজায় 1 দিন 2 দিন 3 দিন যাবেন, সে আপনার প্রতি বেজার হয়ে যাবে, নেগেটিভ মাইন্ড নেবে। কিন্তু আমার মালিকের দরবার এমন দরবার, আমার আল্লাহ বান্দার প্রতি না চাইলে বেজার হয়, যত বেশি চায় বান্দার প্রতি আল্লাহ তত সদয় হয়, দয়াবান হয়। আল্লাহর কাছে চাইতে লজ্জা আছে? চাইবো কার কাছে? তো কোন লজ্জা আছে ভাই বলেন? চাই না আমরা। সাপোজ एग्जांपल দেই, আপনাদের বামো এখানে একটা ব্রিজ দরকার, আমরা যাব এমপি সাহেবের কাছে ব্রিজের জন্য। কার কাছে? বা ধরুন চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন। এখন যদিও বাংলাদেশের লোমেলো, ইনশাআল্লাহ আশা করি তো 12 তারিখের পরে ঠিক হয়ে যাব। তবে আমরা এই দেশে আমরা ন্যায়পরায়ণ নেতা চাই।
সব সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বহুত নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, আর দেখতে চাই না। এখন আমরা এমন নেতাগুলো চাই যারা আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে। তবে একটা কথা মনে রাখবেন, কোন মানুষের মন গড়া আইন, কোন তন্ত্র মন্ত্র একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন ছাড়া। ঠিক না? সময় থাকলে আল্লাহর কোরআনের আইন যে কত সুন্দর রাষ্ট্র পরিচালনা উপহার দিতে পারে, আমি সময় থাকলে শেষের দিকে বলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনার এখানে একটা ব্রিজ প্রয়োজন। আপনি যাবেন চেয়ারম্যান সাহেবের কাছে, গিয়া কব বরাদ্দ নাই, 2 দিন যাবে বরাদ্দ নাই, 3 দিন যখন আবার যাবেন, সচিব বলবে চেয়ারম্যান সাহেব ওরা তো 5-6 জন, 3 দিন আপনার কাছে চলে আসলো, 3 দিন কেমনে তাদেরকে ফিরাইয়া দেওয়া যায়? একদিন তো বুটের জন্য তাদের দরজায়ও আপনাকে যেতে হয় এবং আরো যেতে হবে। 3 দিন যেহেতু চলে আসছে, তাদেরকে তো ফিরাইয়া দেওয়া যায় না। তখন বলে দূরই কই এক জায়গা দরুন মুরাকুর যে একটা ব্রিজ দিছিলাম মঞ্জুর হইছে, এরা কোনো যোগাযোগ করছেনি? না, এরা কোনো যোগাযোগ রাখে নাই। কতলে যোগাযোগ যেহেতু রাখে নাই, বামুর মানুষ ঘন ঘন আইতাছে, যা ওইটারে কাইটা প্রজেক্ট এইদিকে দিয়ে দে। কোনাদের কোন দিকে আইছে দেখছেন? কেন আইছে বলেন তো? যোগাযোগ ভালো রাখার কারণে। আমার মালিকের সাথে যোগাযোগ রাখেন না কেন? আমার মালিকের সাথে যোগাযোগ রাখেন। শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তো বলে দিয়েছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু। শয়তান সব সময় আমাদের কাছে লেগে থাকবে আমাদেরকে বাজে গুনাহের কাজ করানোর জন্য। আপনিও লেগে থাকেন আমার আল্লাহর কাছে মাফ নেওয়ার জন্য, তাইলে তো হয়। ঠিক কি না? এখন আসুন, জীবনের গুনাহ সারা জীবন তো শুনছেন মাফ করা যায়। আমি আজকে আপনাদেরকে, অনেকের কাছে নতুন লাগতে পারে, আলেম ওলামার কাছে নতুন না, জীবনের গুনাহ শুধু মাফ করা যায় না, জীবনের গুনাহগুলোকে বদলায়া নেকির কাতারে নিয়ে আসা যায়। এইটা হইল আজকে আমার আলোচনা। কিভাবে আনা যায়? আমার নবীজি মক্কা শরীফ থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে ইসলামের প্রথম যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে বদরের যুদ্ধ, 313 জন সাহাবায়ে কেরাম নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে আমার দয়াল নবীজির যখন মহা বিজয় আল্লাহ দান করলেন, প্রথম যুদ্ধে আবু জেহেল বোল্ড আউট, আবু জেহেল মারা গেল, উতবা সাহেবা বড় বড় কাফেরদের লিডার মারা গেল। ইসলামের পতাকা উত্তোলন হতে শুরু হলো। মদিনাবাসীরা আমার নবীর কাছে কালেমা পড়তে পড়তে তারা মুসলমানের সংখ্যা অনেক বেড়ে গেল। 10 বছরের মাদানী জিন্দেগি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব দোস্ত আমার, মদিনাতে যথেষ্ট ইসলাম প্রচার হয়েছে, মক্কা শরীফে কালেমার বাতি এখনো নিভে আছে। কেননা আপনার আত্মীয় স্বজন যখন শত্রু হয়ে গিয়েছিল, আপনাকে মারার জন্য পুরস্কার ঘোষণা করেছিল, এজন্য আপনাকে আমি হিজরত করায় ফেলেছিলাম। এখন মুসলমানের সংখ্যা বেড়েছে, আপনার সাহাবায়ে কেরামের সংখ্যা বেড়েছে, কাফেরদের বড় বড় লিডার মারা যাওয়ায় কাফেররা দুর্বল হয়ে পড়েছে। যান যান যান, আপনি আবার পুনরায় নিজের দেশ মক্কায় যান, কেননা বাইতুল্লাহ শরীফের ভিতরে 360 মূর্তি রয়ে গিয়েছে, এগুলারে ভেঙে পরিষ্কার করুন, মক্কা আপনি রাসূল বিজয় করুন। মক্কা বিজয়ের ইতিহাস সেদিকে আমি যাব না, যেহেতু মূল সাবজেক্ট এটা নয়। রক্তপাত ছাড়াই মক্কায় আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিজয় করলেন। কাফেররা ভয় পেয়ে গেল, তরতর করে কেঁপে উঠল। তারা নিজেদের ঘরের ভিতরে গিয়ে দরজা ভালো করে লাগায়া দিয়েছে। আহারে, যেই নবীর বিরুদ্ধে কত যুদ্ধ করলাম, যেই নবীকে আমরা মক্কা থেকে মদিনায় বিদায় করে দিয়েছিলাম, ওই নবী আজকে আমাদের উপর গালেব হয়েছে, বিজয় হয়েছে। নিশ্চয়ই ওই নবী আমাদেরকে মেরে ফেলবে, কাউকে আস্ত রাখবে না। তারা সবাই ভয়ে লুকায়া রইছে।
আমার নবী খানায়ে কাবার চাবি যখন আমার নবীর হাতে আসলে নবী চাবির দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিলেন। আহারে আমি হিজরত করার আগের রাত্রিতে উসমান বিন তালহার কাছে চাবিটা চেয়েছিলাম, রে আমার নিজের দেশ ছাইরা আমার তো যাইতে মন চায় না, একটু চাবিটা দাও না, আমি আল্লাহর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে যাই। উসমান বিন তালহা চাবি তো দেয় নাই, বরং আমার নবীর গার মোবারকের মধ্যে ধরে এমন ধাক্কা মেরেছিল আমার নবীর কপাল মোবারক কোনই মোবারক ফেটে গিয়েছিল। ওই আল্লাহর শুকর গুজার করছি যিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কার বাইতুল্লাহ শরীফের চাবি দান করেছেন। আমার নবী চতুর্দিক দিয়ে তাকায় একটা জিনিস লক্ষ্য করলেন, কি ব্যাপার কি ব্যাপার, মক্কা শরীফের অলিতে গলিতে একটা কুরাইশ কাফেরদের কেউ দেখা যায় না, কি ব্যাপার? সাহাবায়ে কেরাম দেখো তো গিয়ে, তারা কি সবাই পলায়ন করলো নাকি? তাদের ভয় কি নবী সবাইকে কি করবে? মেরে ফেলবে। কথা বুঝতেছেন? নবী সবাইকে মেরে ফেলবে, এটা হলো তাদের ধারণা। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে দেখে একটা মানুষও নাই, মানুষগুলো লকডাউন পালন করে। কি পালন করে মনে আসেনি? লকডাউন, করোনায় কিছু জিনিস শিখে গেছি, লকডাউন শাটডাউন। লকডাউন পালন করে মানুষগুলা ঘরের ভিতরে কেউ বের হয় না, নবী এবং সাহাবায়ে কেরামের ভয়ে। সাহাবায়ে কেরাম যখন দরজার মধ্যে গিয়া খালি টুকা দেয়, হেরা ভিতর থেকে আয়া পড়ছে শেষ। ভিতর থেকে খালি তো মাফ করে দেওয়া যায় না, মাফ করে কি দেওয়া যায় না? জীবনে তোমাদের বিরুদ্ধে আর লাগবো না। সাহাবায়ে কেরাম একজন আরেকজন দেখো কেমন জনমের ভয় পাইছে। সাহাবায়ে কেরাম আনন্দের সাথে গিয়ে আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেউ পালায় নাই, সবাই ঘরের ভিতরে আছে। তবে তারা যেইভাবে নবী আপনাকে ভয় পেয়েছে, আমরা সাহাবায়ে কেরামদেরকে যেইভাবে ভয় পেয়েছে, তারা মনে হয় বাজার হাট না করে না কেই ঘরের ভিতরে মারা যাবে, তারপরেও বের হবে না। সাহাবায়ে কেরাম খুশি হলেও আমার নবী খুশি হতে পারেন নাই। আমার নবী বলে, না না না, তাদের ভুল ধারণাটা ভেঙে দেওয়ার দরকার। কেননা আমি রাসূল তো গজব দেওয়ার নবী না, আমি হইলাম রাহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রহমতের নবী, আমি গজব দেওয়ার জন্য আসি নাই। আমার নবী বাইতুল্লাহ শরীফের পাদদেশে দাঁড়াইয়া আমার নবী বলেন, ইয়া আইয়ুহাল কুরাইশ লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। কে আমাকে তায়েফের জমিনে রক্তাক্ত করেছিলে? কে উহুদের জমিনে আমার দান্দান মোবারক শহীদ করেছিলে? কে আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছিলে? আমি সব রাসূল তদন্ত করে করে বের করতে পারবো, কিন্তু না না না, আমি আজকে কোনো প্রতিশোধ নেব না, কোনো তদন্ত করব না। বিনা প্রতিশোধে আমি রাসূলুল্লাহ তোমাদের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমার নবী ক্ষমা করে যখন দিয়েছেন, এরা দরজা খুললা একটা আর একটারে ডাকা, কি রে, এই কোন নবীর বিরুদ্ধে এতদিন যুদ্ধ করলাম? আরে কোন নবীর বিরোধিতা করলাম? যেই নবী আমাদেরকে ঘরে এসে জবাই করে দেওয়ার কথা, ওই নবী কিছুই বললেন না, একটা দমকও দিলেন না, ক্ষমা করে দিলেন। তাহলে নিশ্চয়ই তিনি যে একজন আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। চল, যেহেতু নতুন আমরা লাইফ পেয়েছি, এই লাইফটা নবীর কদমে কাটিয়ে দিব। নবীর কদমে কালেমা পড়ে বিজয়ের পতাকা, ইসলামের বিজয়ের পতাকা উত্তোলন করে বীরের বেশে দুনিয়া থেকে বিদায় নিব। লাইন ধরে ফেলেছে, নবী ক্ষমা করাতে লাভ হইছে না লস হইছে? এখান থেকে শিখে রাখবেন, ক্ষমা করে দেওয়া মহত্বের লক্ষণ। আমরা এই জায়গার মধ্যে আসলেই দুর্বলতা। আমি কে রেহারে মাফ করে দিতাম, আমার ফুত আছে 6টা, আরে কো ফুত নাইতে কি হইছে, বাতিজা আছে আমার 8টা। তুই কোন দিন দেখতে রে?
কোন দিন দেখতে আয় কেডা আছে ভাই বাতিটা লইয়া এখন ভাই কোন মায়ের বুক যে খালি হয়ে যায় আর কার যে কি হয়ে যায় মায়ের করণ মজা হই কিন্তু পরের যে এখন তো আগে আগে মারামারি হইলেও এত ক্ষতিগ্রস্ত হইতো না এখন মারামারি হইলেও বুলডোজার লিয়ে উঠতে যায় বাড়ি এত কষ্ট করে সারা জীবনের পরিশ্রম করে একটা বাড়ি বানায় অনেক নিরীহ লোকের বাড়ি দেখা যায় বুলডোজার দিয়ে একবারে সাফ করে নেয় এজন্য আপনাদের ছোটরা আল্লাহর ওয়াস্তে বলি ক্ষমা করে দিলে ছোট হয়ে যাবেন না মানুষকে ক্ষমা করতে শিখবেন আমরা বাহাদুর আপনার বাপ চাচা দাদা পরদাদা যার কথায় পুরো এলাকাবাসী কাঁপতো এরা আজকে কোথায় জিজ্ঞেস করেন নিজের মনকে যাদের কথায় মানুষ তরতর করে কাঁপতো আজকে তারা কোথায় গেল বাহাদুরি একদিন কারো থাকবে না এজন্য এমন জীবন গঠন করতে চাই মরণের পরে যেন জানাজার মাঠে দুইটা পানি চোখের ছেড়ে দিয়ে বলে মানুষটা ভালো ছিল এমন জীবন গঠন করার চেষ্টা করুন বাবা এই দুনিয়ায় আমরা চিরকাল থাকার জন্য আসি নাই চেষ্টা করুন মানুষের কাছে ভালো হয়ে থাকা মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করুন মানুষকে ভালোবাসতে শিখুন আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে আমরা মানুষকে ভালোবাসতে কম জানি এজন্য আমাদের মধ্যে অনেক সহিংসতা সম্মানিত সুধী ভাইয়েরা আমার নবী কি করে দিলেন ক্ষমা করে দিলেন তবে আমার নবী কয়েকজনকে ক্ষমা করেন নাই এক বর্ণনায় 4 জন আর এক বর্ণনায় 7 জন বিশেষ করে আমি দুজনের কথা বলবো যাদেরকে আমার নবী ক্ষমা করেন না এগুলো ওয়ারেন্টের আসামি যে এদের ক্ষমা নাই ওয়াহশির কোনো ক্ষমা নাই হিন্দার কোনো ক্ষমা নাই একটা মহিলা তাদের ক্ষমা নাই ওয়াহশি যখন শুনছে ক্ষমা নাই রাতের অন্ধকারে খালি চোখটাই খোলা মুখ নাক সবকিছু বাইন্দা ফলাইতেছে সাহাবায়ে কেরাম যারা নাইট ডিউটি করে কয় কে দৌড় দিল রে দর তো দেখি দরার পরে গিয়া দেখে ওয়াহশি এই তুমি কোথায় যাচ্ছ ওয়াহশি তরতর করে কেঁপে উঠল ওগো নবীর সাহাবীরা মেহেরবানি করে আমাকে যেতে দাও আমাকে পলায়ন করতে দাও কথা দিলাম জীবনে কোনদিন তোমাদের বিরুদ্ধে তোমাদের নবীর বিরুদ্ধে কোনদিন আমি আর অ্যাকশনে যাব না মক্কার অলিতে গলিতে কোনদিন আর আমাকে দেখতে পারবা না মক্কা ছেড়ে অনেক দূরে চলে যাব জীবনে কোনদিন আসবো না শুধু আমারে তোমরা বাঁচার সুযোগটা দাও মেহেরবানি করে আমাকে পলায়ন করতে দাও কেন পলাইতেছো কয় তোমাদের নবীর ভয়ে কেন নবীর ভয়ে পলাইতেছো তুমি কি জানো না নবী সবাইকে ক্ষমা করে দিয়েছে ওয়াহশি বলে নবী সবাইকে ক্ষমা করে দিলেও আমার ক্ষমা নাই কারণ আমার অপরাধ অনেক বড় আমার অপরাধ আমরা আলোচনার মূল টপিক কি আমরা সবাই অপরাধী আল্লাহর আদালতে আমরা কি এবার ওয়াহশির অপরাধটা কি শুনেন ওয়াহশি কয় আমার অপরাধ অনেক বড় কি আমার অপরাধ তাহলে শুনো আমার অপরাধ উহুদের যুদ্ধের মধ্যে যখন তোমাদের নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল নবীজি যখন বেহুশ হয়ে পড়েছিলেন আমরা একটা মিথ্যা রটনা ছড়াইয়া দিয়েছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর নাই সাহাবায়ে কেরাম অনেকের হাত থেকে তরবারি পড়ে গিয়েছিল আরে নবী যদি না থাকে এই জীবন আর কি রাখবো সাহাবায়ে কেরাম মানসিকভাবে অনেকে দুর্বল হয়ে পড়েছিলেন এইদিকে আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতের মধ্যে ডাল আর এক হাতের মধ্যে তরবারি ডাক দিয়ে বলে চলো রে উহুদের যুদ্ধের কাফেররা বেঈমানের দল আমি জানি না আমার হাবিবের কি আমার রাসূলুল্লাহর কি হয়েছে আমার ভাতিজার কি হয়েছে তাদের কথা যদি সত্যি হয় আমি আমির হামজা কসম করলাম উহুদের যুদ্ধের মধ্যে উহুদের একটা কাফেরকেও আমি জীবিত রাখবো না আমি আমির হামজা একাই তোদেরকে জিহাদ করে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তরবারি চালাইলেন ওয়াহশি বলতেছে সাহাবায়ে কেরামদের কাছে ঘটনা যখন তরবারি চালাইলেন কসু কাটার মতো কাফেরদেরকে কাটে ওয়াহশি বলে
যেইভাবে আমির হামজা তরবারি চালাইছে সত্যি সত্যি আমাদের সমস্ত কাফেরদেরকে মেরে ফেলবে। আমি এক গুহার মধ্যে লুকিয়ে রইলাম, পিছন থেকে আক্রমণ করব, যেটা যুদ্ধের নিয়মের বহির্ভূত ছিল। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে সামনের দিকে যখন যায়, ইতিহাস তো কয়েক রকমে ঘটনা হয়েছে, আমি সংক্ষেপ করে আপনাদেরকে সারাংশটা বলছি। ওয়াহশী করলো কি, পিছন থেকে লুকিয়ে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পিঠ বরাবর বল্লমটা ছাড়লেন, পিছন দিকে ঢুকে সামন দিকে কলিজাটা বের করে বের হয়ে যায়। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটায়ে পড়ে। ওয়াহশী বলে, আমি শুধু কান্ত হয়ে যাই নাই, চতুর্দিক দিয়ে ওনাকে আরো বিভিন্ন তীর মেরে ওনাকে দুর্বল করে ফেললাম, আর নড়াচড়া করতে পারে না। বাজারে কসাই যেইভাবে একটা গরুকে সিনাটারে ফারে, এইভাবে আমির হামজার সিনাটারে আমি ফারলাম। আমি তো মূলত আমাদের ধর্মীয় অনুভূতি নিয়ে আমি যুদ্ধে আসছিলাম না, বারাটে খুনি হিসাবে আমাকে বাড়া করেছিল, বারাটে খুনি হয়ে আমি এসেছিলাম। আমি নবীর চাচা আমির হামজার সিনাটারে টান দিয়া বের করলাম, কলিজাটা বের করার পরে বললাম, কার এমন ক্ষমতা আছে রে, কার সাহস আছে রে, উহুদের জমিনে আমির হামজার কলিজাটা সবাইয়া সবাইয়া খাইতে পারবা? কোন সাহাবী সাহস করে না। একটা মহিলা হিন্দা বলে, আমি খাইতে পারবো, আমি সবাইয়া খাইতে পারবো। কেন হিন্দা সবাইয়া খেয়েছিল সেটার আরো ইতিহাস আছে, সেদিকে যাব না। সবাই নবীজির কলিজা, নবীজির চাচা আমির হামজার কলিজা সবাইয়া খেয়েছিল। আমার নবী সেদিন হৃদয়ে এমন ব্যথা পেয়েছিলেন, যেই ব্যথা আমার নবীজি দান মোবারক শহীদ হওয়ার পরেও পান নাই। আমার নবীজি এত কষ্ট পেয়েছিলেন, কেননা আমার নবীজি দুনিয়াতে আগমনের 6 মাস পরে আব্দুল্লাহ নবীজির আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাওলানা কাউসার সাহেব বলে গিয়েছেন ঘটনা, 6 বছরের কালে ওনার আম্মাজানকে হারিয়েছেন। নবীজির চাচা আমির হামজা বড় মহব্বত করতে, দূরের সফর হলে আমার নবীজিকে কাঁধে উঠায় নিতেন, বেশি হাঁটতে দিতেন না, বড় মায়া করতেন আমার নবীজির মায়ার চাচা। উনাকে ওয়াহশী একটা দুইটা টুকরা করে নাই উনার লাশ। জীবনে কত ইতিহাস, কত শহীদের স্টোরি শুনলাম, ইতিহাস শুনলাম। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করুণ ইতিহাস শুনি নাই, যার দেহ কানা 700 টুকরা করা হয়েছিল। কয়শো 700 টুকরা করা হয়েছিল। সেই অপরাধী আজকে ধরা পড়েছে ওয়াহশী। সাহাবায়ে কেরাম বলে, ওয়াহশী রে, নবী হয়তো রাগের কারণে সেদিন বলেছিল সবাইকে ক্ষমা করলেও তোমাকে করব না, তবে তোমার মনে কি চায়? ওয়াহশী বলো রে, বলো তোমার মনে কি চায়? এই কথা বলতে ওয়াহশীর চোখ থেকে জোর জোর করে পানি ছেড়ে দিয়েছে। বলে, নবী যে এত দয়াবান, নবী যে এত দয়াবান, আমি এখন তো জানি যাওয়ার জন্য সামনে সাহস পাই না, কিন্তু নবী এত দয়াবান আমি আগে বুঝতাম না। আমার তো এখন মন চায় কালেমা পড়ি, সারাটা জীবন আমার নবীজির কদমে কাটায়া দেই। আমার নবী বলে, যদি কালেমা পড়ার ইচ্ছা থাকে চলো 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 রে, তোমার মতো ওয়াহশী রে, আমরা রাসূলুল্লাহর মাধ্যমে আমার আল্লাহর কাছ থেকে ক্ষমার ব্যবস্থা করায়া দিব, ক্ষমা করায়া দিব। কষ্ট হচ্ছে আপনাদের? না, কষ্ট হচ্ছে? শুনবেন, আমার নবীজি হাস্যোজ্জ্বল চেহারার মধ্যে যখন ওয়াহশীকে নিয়ে যাওয়া হলো, আমার নবীজির চেহারায় আনোয়ার মলিন হয়ে গেলেন। কার এত বড় সাহস ওয়াহশীকে আমার সামনে হাজির করেছেন? সাহাবায়ে কেরাম বিনয়ের সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়াহশী কালেমা পড়তে চায় কিন্তু সাহস পায় না।
আমরা তারে ধরে নিয়েছি। নবীজি সে কালেমা পড়তে চায়, আপনি যদি তারে কালেমা পড়ার সুযোগ দেন, আমার নবী এখন কি করবেন? একটা মানুষ কালেমা পড়তে চায়, আবার এমন বড় অপরাধী, এমন বড় অপরাধী আবার কালেমাও পড়তে চায়, কি করবেন? চিন্তা করে আমার নবী তো দয়ার সাগর। আমার নবী বলেন, ঠিক আছে, তুমি কোনদিন আমার কাছে আসো নাই। ওয়াহাশী বলতেছে, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি কালেমা পড়তে চাই। আমার নবী বলে, ওয়াহাশী রে, কোনদিন আমার সামনে আসবা আমি কামনা করি না, কিন্তু যেহেতু চলে এসেছ, তোমার মতো ওয়াহাশী রে কালেমা পড়াইয়া দিব। তবে শর্ত হইল একটা। শর্ত কয়টা? শর্ত হইল একটা, কালেমা পড়াবো, কালেমা পড়ার পরে তুমি হয়ে যাইবা আমার সাহাবী। তবে মনে রাখবা, যতদিন তুমি বেঁচে থাকবা, যতদিন তুমি বেঁচে থাকবা, আর যতদিন আমি রাসূলুল্লাহ আমার হায়াতে জিন্দেগিতে দুনিয়ায় বেঁচে থাকবো, আজকের দেখাটাই হবে আমাদের শেষ দেখা। জীবনে কোনদিন আমি রাসূলুল্লাহর সামনে তোমার চেহারাটা নিয়ে হাজির হতে পারবা না। হযরতে ওয়াহাশী আবার হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় শর্ত আমারে দিয়েন না নবীজি, এত বড় শর্ত দিয়েন না, কারণ আমি মনে মনে নিয়ত করে ফেলেছি, যেহেতু আপনার কাছে চলে এসেছি, যদি কালেমা পড়ার সুযোগ পাই, বাড়ি ঘর সব কিছু ছাইরা দিয়া নবী আপনার খেদমত আমি ছাড়ব না। আর আমি আগেও আপনাকে দেখেছি, কিন্তু আজকের দেখা আর আগের দেখার মধ্যে রাত দিন তফাৎ। নবীজি আজকে আপনাকে আগে দেখেছি শত্রুর চোখে, আর আজকে দেখতেছি মায়ার চোখে গো নবী। আমি ওয়াহাশী বলি, আমি ওয়াহাশী সাক্ষী দিলাম, আল্লাহর সৃষ্টির মধ্যে আপনার চাইতে সুন্দর আর কোনো মানুষ হইতে পারে না। চাঁদের চেয়েও সুন্দর কি, চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, বলেন সুন্দর বাগান দেখিতে মদিনাতে। ও মদিনা, ও মদিনা, ও মদিনা হে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নবীকে বরণ করে। সুবহানাল্লাহ। হাওয়া মরিয়ম সবাই এলো মা আমিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নবীকে বরণ করে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেল সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, বলেন সুন্দর বাগান দেখিতে মদিনাতে। সম্মানিত হাজিরিন, ওয়াহাশী বলেন, নবী গো, নবী এত বড় শর্ত দিয়েন না। আমার নবী বলে, এই শর্ত ছাড়াই আমি কালেমা পড়াইতে পারবো। কেন গো নবী? এর কারণ একটাই,
তোমার চেহারাটাই আমি যতবার দেখি রে, উহুদের জমিনে আমার চাচার সাথে যেই নির্মম ব্যবহারটা করেছো, আমি রাসূলুল্লাহর চোখে ভেসে উঠে কখনো যদি আমার অজান্তে বদদুয়া চলে আসে, ওয়াহাশী রে সাহাবী হইতে পারবা, কিন্তু আল্লাহর আযাব থেকে তুমি বাঁচতে পারবা না। আমি রাসূলুল্লাহর মনের অজান্তেও যদি কোনো বদদুয়া চলে আসে, জীবনটা ধ্বংস হয়ে যাবে। যেহেতু কালেমা পড়তে রাজি হয়েছো, সাহাবী হয়ে সবার নিম্ন সাহাবীর মর্যাদা নিয়ে বেঁচে থাকো, তারপরেও কখনো আমার সামনে আইসো না। এবার ওয়াহাশী বলে, হুজুর যেহেতু কালেমা পড়ার সুযোগ হয়েছে, শত কষ্ট হলেও আপনার শর্ত আমি মেনে নিলাম, তবে কালেমা পড়ার আগে আমারও একটা শর্ত আছে। নবী বলে, তোমার আবার কি শর্ত? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার শর্ত হলো আমার মতো পাপীরে কালেমা পড়লে আল্লাহ মাফ করবে কিনা। আমার নবী বলেন, এই ব্যাপারে হাদিসও আছে, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ তার পূর্বের সব পাপকে মোচন করে ফেলে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনলে খুশি হবেন। আমি এই আলোচনাটা হবিগঞ্জের, আমি যখন মোহনপুর জুমা পড়াইতাম, আমার মসজিদের পাশে একটা হিন্দু ছেলে সোনারুঘাট বাড়ি, সে রাজমিস্ত্রি করতো আর আমার ওয়াজটা শুনছিল। সে আমার সাথে দীর্ঘক্ষণ প্রায় 40 মিনিটের মতো কথা বলেছে। কথা বলার পরে সে আলহামদুলিল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এক সপ্তাহের ভিতরে আমি তার বিয়ের ব্যবস্থা করেছি হবিগঞ্জে, এখনো সে সংসার নিয়ে ভালো আছে। সম্মানিত সুধী, ওয়াহাশী বলে, আমার মতো পাপীরে আল্লাহ মাফ করবে কিনা? আমার নবী বলে, করবে। ওয়াহাশী কয়, আমি মানি না। আল্লাহ কোরআনের আয়াত পাঠাইতে হবে যে আমার মতো ওয়াহাশীর মাপ আছে। আল্লাহ যদি কোরআনের আয়াত নাজিল করে আমাকে আশ্বাস দেয় যে মাপ আছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী আরশে আজিমের মালিক আল্লাহর দিকে তাকাইলেন। আল্লাহ বলে, হাবিব দোস্ত আমার, যেহেতু ওয়াহাশী কালেমা পড়তে চায় তারে ফিরাইয়া দিয়েন না। সে কোরআনের আয়াতের অপেক্ষায় আছে, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেছি। আল্লাহ সাথে সাথে নাজিল করে দিলেন সূরা ফুরকানের 66 নাম্বার আয়াত। আল্লাহু আকবার। কত নাম্বার আয়াত? ফুরকানের 66 নাম্বার আয়াত। আয়াতটা কি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুন ওয়া লা حرم الله إلا بالحق ولا يزنون। الله بولے ومن يفعل ذلك يلقى أثاما। سبحان الله। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। সংক্ষেপে আমি তরজমা করে দিচ্ছি। আল্লাহ বলেন, ওয়াহাশীকে বলে দিন আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, তবে 3টা গুনার মাফ নাই। এই আয়াতে বলেছেন 3 গুনার মাফ নাই। এক নম্বরে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ইলাহ হিসাবে, সত্তা হিসাবে ডাকে, অর্থাৎ শিরক যারা করে, শিরককে আমার আল্লাহ মাফ করবে না। 2 নাম্বার, অন্যায়ভাবে যারা হত্যা করবে তাদেরকে মাফ করবে না। 3 নাম্বার, যারা জিনা করবে তাকে মাফ করবে না। এই 3 গুনাহ যদি কারো আমলনামায় না থাকে তাহলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই 3 গুনার মাফ নাই। এই আয়াত যখন নাজিল হয়েছে, এটা কি খালি ওয়াহাশীর লাগি নাজিল হয়েছে না আমরার লাগিও? বামুল লাগি নাজিল হয়েছে নি সবার লাগি? আচ্ছা, আমরা তো গুনাহগার, স্বীকার করছি তো। যত বড় গুনাহ করে থাকেন, ওয়াহাশীর মতো এত গুনাহ করছেন? কাউরে মাইরে 700 টুকরা করছেন? কথা বলেন।
তাহলে ও হাসিনি মাপ পায় দেখি, ও হাসি যদি মাপ পায় আমরাও তো পাওয়ার আশা। আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, ও হাসি শোনার পরে কয় ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়তাম না। নবী কয় কেন? কয় আল্লাহ আয়াত নাযিল করছে ঠিক আছে, কিন্তু এই আয়াত আমার লাগি না, এই আয়াত আমার লাগি না। তোমার লাগি না মানে কি? আল্লাহ বলছে 3 গুনার মাফ নাই, 3 গুনার ভিতরে 1 গুনাও যদি থাকে এটার মাফ হবে না। 3টা গুনার নাম কি? শিরিক। বলেন আমার দিকে মনোযোগ। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে অন্যায় হত্যা, 2 নম্বরে অন্যায় ভাবে হত্যা, 3 নম্বরে জিনা। বলেন 3টা গুনার মাফ নাই, কয়টা গুনাহ? এখন আপনারা ওয়াজ করেন 3 গুনার মাফ নাই। 1 নম্বরে কি? শিরিক। 1 নম্বরে শিরক, 1 নম্বরে, 2 নম্বরে অন্যায় ভাবে হত্যা, মাশাআল্লাহ। 3 নম্বরে জিনা। এই 3 গুনার মাফ নাই, তাছাড়া সব গুনাহ মাফ। এখন ওয়াহাশি কি কয়? এখন হাদিস বলতেছি। হযরত এবার ওয়াহাশি বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশরাকতু বিল্লাহ। আল্লাহ বলছে 3 গুনার মধ্যে একটা গুনাহ যদি থাকে এই গুনাহটা মাফ হবে না, সব গুনাহ মাফ। এখন আমি চিন্তা কইরা দেখছি আমার ভিতরে 3টা গুনাহই আছে, আমি ওয়াজির ভিতরে 3টা গুনাহই আছে। ইন্নী আশরাকতু বিল্লাহ। আল্লাহ বলছে শিরিকের মাফ নাই, আমি শিরিক করেছি, যেই মূর্তিগুলা ভাঙছেন লাত মান্নাত হুজ্জা সবগুলার পূজা করছি, আমি শিরিক করেছি। বোঝা যায় এই আয়াত দ্বারা আমার মাফ নাই। 2 নম্বরে ওয়াকাতালতুন নাফসাল্লাতি, হাদিস ওয়াকাতালতুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায় ভাবে হত্যা করলে মাফ নাই, আমি অন্যায় ভাবে তো আপনার সাসারেই হত্যা করছি, বোঝা যায় আমার মাফ নাই। ওয়া জানাইতু, জিনাকারীর মাফ নাই, আমার জীবনে কত জিনা করছি তার কোনো হিসাব নাই, বোঝা যায় আমার মাফ নাই। যদি মাফ হই আমার নাই, তাহলে কালেমা পড়ারও তো দরকার নাই। হুজুর মাফ করবেন, আমি যাইগা। ওয়াহশী যখন রওনা দিয়ে দেয়, আমার নবী আবার আকাশের দিকে তাকাইলেন। আল্লাহ তাআলা বলে হাবিব ওয়াহশীরে আটক করেন, যেহেতু কালেমা পড়তে আইছে কালেমা পড়ায়া দিন। আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে দিলেন। মজার আয়াত হলো এই জায়গায় আমার আলোচনার মূল বিষয়বস্তু এই আয়াতের ভিতরে আছে। আগের আয়াতে বলছে 3 গুনার মাফ নাই, ধরুন মাইন্ড করবেন না, 3 গুনার কোন গুনাহ আমার মধ্যেও আছে আপনার মধ্যেও আছে। শিরিক, অন্যায়, হত্যা, জিনা, 3টা থেকে যে কোনো একটা আমার জীবনে আপনার জীবনে ঘটে গেছে। এখন আর আগের আয়াতে বলছে মাফ নাই, আপনার আমার মনটা দুর্বল হয়ে গেছে। এখন কি বলে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ বলেন ইল্লা, হরফে ইস্তিসনা, ইল্লা তবে। আমি আগের এটা হচ্ছে 70 নাম্বার আয়াত, আমি ওই আয়াতের সাথে ওইটা সামঞ্জস্য করে আপনাদেরকে বুঝাই দেই। আল্লাহ বলেছেন শিরিক করলে মাফ নাই, অন্যায় ভাবে হত্যা করলে মাফ নাই, জিনা করলে মাফ নাই। 3 গুনাহও যদি তার মধ্যে থাকে, তবে যদি 3 গুনাহ থাকার পরেও মান তাবা, যেই ব্যক্তি তওবা করে ফেলবে, কি করে ফেলবে? মান তাবা, তবে যে তওবা করে ফেলবে। তওবা বুঝে? তাবা ইয়াতুবু, তওবা মানে কি? ফিরে আসা। কি আমার গ্রাম মশাদিয়া থেকে বামুই ফিরে আসা? তাবা মানে ফিরে আসা, কি খারাপ কাজ থেকে, গুনাহের কাছ থেকে ফিরে আসা। তওবা কাকে বলে 1 মিনিটে বুঝায় দেই। তওবা কাকে বলে? এতদিন নামাজ ছেড়ে দিতাম, আজকে থেকে ছাড়বো না,
দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম, এর নাম তওবা। বিগত রমজানে বহুত রোজা ভেঙে ফেলেছি, এই রমজানে ভাঙবো না, এর নাম তওবা। সুদ খাইতাম, এখন থেকে খাবো না, এর নাম তওবা। মদ পান করতাম, এখন থেকে করব না, তার নাম তওবা। তারপরে চুরি করতাম, ডাকাতি করতাম, সন্ত্রাসী করতাম, এখন থেকে আর করব না, তার নাম তওবা। পরের হক মাইরা খাইতাম, এখন থেকে আর খাইব না, এর নাম হইল তওবা। অর্থাৎ খারাপ কাজ থেকে যেই ব্যক্তি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভালো কাজের দিকে ফিরে আসে, তার নাম হইল তওবা। ধরুন তিনটা গুনাহ যে আল্লাহ বলেছে মাফ নাই, তিন গুনাহ করার পরেও যদি কেউ তওবা করে ফেলে, সুবহানাল্লাহ, ওয়া আমানা আই আমানা কা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান আনে নবীজির সাহাবায়ে কেরামের মতো। কার মতো? সাহাবায়ে কেরামের মতো যারা ঈমান আনে। এখন আসুন, যেই ব্যক্তি তিন গুনাহ করার পরেও তওবা করবে, ঈমান আনবে, ঈমান তো আলহামদুলিল্লাহ আমরা আছি, ঈমান আছে না? ও মারাও করে না দি কেমনে নিজের ঈমানদার কইতা? মাসের মার যায় মসজিদও ঢুকিয়া দেখি না কি জাত মসজিদ। আচ্ছা, নামাজ পড়েন না, নামাজ পড়বেন, নামাজ না পড়লে কেউ কাফের হয় না, কিন্তু বড় দরজার ফাসেক হয়। বড় দরজার কি ফাসেক হয়, অস্বীকারী কাফের হয়, কিন্তু ঈমানদার তো ঠিক না। আবার অনেকে একটা কথা কয় যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, আছে না? কইয়ে দেখছো তেনে নামাজ পড়ে, কিন্তু এর ভিতর ঠিক নাই, নিজে তো পড়ে না, আরেক বেটা নামাজি সমালোচনা করে। এইরকম মুসলমান আমরা মধ্যে আছে না? নাই। কইয়ে নামাজ পড়ে দেখছো, ভিতর ঠিক নাই। কইতে তোর ভিতরটা ঠিক আছে নি? কয় আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। কলারটার এই সময় লড়াই দেখো, ভাই আপনি নামাজ না পড়লে আমার আপনার ঈমান ঠিক আছে, ঠিক আছে। এখন এখানে আমার এখানে একটা লাইট আছে না, একটা লাইট আছে না লাগায়, লাইট আছে, আলো দিতেছে কিনা, লাইটটা হইলো ঈমান, আলোটা হইলো আমল। এখন এই লাইটটা খুললে আর একটা ফিউজ লাইট লাগাই দিলাম, জ্বলবো নি? না জ্বললে কি হইছে? লাইট তো ঠিক আছে, লাইট তো একটা লাগাইলাছে, ঠিক কি না? তে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, ইজা তুই ফিউজ লাইট লাগাইল থাকলে যে কথা, না থাকলে কি কথা? খালি ঈমান নিয়া ঈমানের সাথে আমল যদি সম্পৃক্ত না হয়, আপনার ঈমানের বাতি জ্বলবে না। ঈমানের বাতি জ্বলে আমল দিয়ে। কাজেই ঈমান আমল আমরা দুইটা পালন করে আমরা সুন্নি হতে চাই, কথা বলেন ঠিক কি না? সম্মানিত সুধী, তাহলে আমাদের ঈমান আমল দুইটা লাগবে কিনা? লাগবে। এরপরে ঈমান তো আছে, আল্লাহ বলেন তিন গুনাহ কথা স্মরণ আসেনি, মনে রাখবেন না তো ওয়াজ বুঝবেন না। শিরক, অন্যায়, হত্যা, জিনা, তিন গুনাহ, এর চেয়ে বড় আর কোনো গুনাহ হয় না। এই তিন গুনার পরেও যদি মান তাবা তওবা করে ফেলে, ওয়া আমানা ঈমান আনে, এটা তো আলহামদুলিল্লাহ আমরা আছে। এখন আমরা যেটার দরকার দুইটা জিনিস, তওবা আর আমলের দরকার। তওবা এবং আমলের দরকার। তওবা কইরা আপনি ফিরাইতেন, আপনি আমার কাছে আইয়া তওবা করন লাগতো না, নিজে নিজেই করন যায় তওবা। অনুতপ্ত হয়ে আল্লাহ কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা আমার দৃষ্টিতে আমি দেখছি এটা জানে না এমন কোন মুসলমান নাই। যে খারাপ কাজ যেটা এটা জান্নই করে, জানে এটা খারাপ, ঠিক কিনা? এই সময় শয়তানে ধোঁকা দেয়। এখন আপনি শয়তানের সাথে জিহাদ করে, আপনি নফসে আম্মারার সাথে জিহাদ করে আপনি আপনাকে সংশোধন হয়ে যেতেন। এখন এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, যে নেক কাজ করবে, তওবা, ঈমান, আমল, কয়টা জিনিস? তিন গুনাহ থেকে বাঁচতে গেলে তিনটা জিনিস ধরা লাগবে। এক নম্বরে তওবা, এক নম্বরে কি? দুই নম্বরে ঈমান, দুই নম্বরে, তিন নম্বরে আমল, তিন নম্বরে তওবা, ঈমান, আমল। বাবা বুঝেন ভাই, আপনার বয়স 50, ধরুন জীবনে কোনোদিন নামাজে গেছেন না, অথচ মুসলমান, বা 5 বছর পরে পরে একদিন গিয়ে দেখুন মসজিদ ঠিক আছে, মাইন্ড করেন না।
এখন আজকে আমি গুনাহগারের ওয়াজ শুইনা হয়তো আল্লাহ আপনারে দিলে জাগনা দিছে, নিয়ত করে লাইছেন যে আগামী কালকে থেকে যা কিছুই হোক আগামী কালকে থেকে নামাজ ছাড়তাম না, নামাজ পড়বো, নিয়ত করে লাইছেন। কি করে লাইছেন? এখন মাশাআল্লাহ মসজিদও যাইতাছুন, নিয়মিত নামাজও পড়তাছুন, নামাজের প্রতি আপনার মন ঝুঁকিয়া গেছে, এখন না পড়লে মজা লাগে না। আপনি নামাজ পড়ুন, আপনি ভালো পথে চলা শুরু করে দিছুন, টেনশন একটা মাথা থেকে যায় না। এখন 50 বছর বয়সে নামাজি হইছি, আল্লাহ তো 10 বছর থেকে নামাজি বানাইছি। হ্যাঁ, এখন আর যে বাকি 40 বছর পর্যন্ত আমি যে নামাজ পড়ছি না, গুনাহ দিয়ে হয়ে গেছে মনে হয় 30 লাখ। কয় লাখ? কথা কোন, কয় লাখ? এখন এই টেনশন তো মাথা থেকে যায় না, কি করতাম? আরে আজকে থেকে আপনি নামাজ পড়লে আমল, নেক আমল আজকে থেকে শুরু হইছে না, তে বদ আমল দেয়ারও 40 বছর কইরাইছুন, 20-30 লাখ গুনাহ করে লাইছুন, ইদার কি হইব? আল্লাহ বলে কি শুনে, এই যে তুই 3টা কাজ শুরু করলে আজকে থেকে, তওবা, ঈমান, আমল, 3টা জিনিস যদি তুমি আজকে থেকে শুরু করে দাও, অতীতের গুনাহ নিয়ে টেনশনে আছিস না, না না, তোর টেনশনের দরকার নাই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতে যত গুনাহ করেছিস সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা তোর 3টা কাজের প্রতি আমি আল্লাহ খুশি হইয়া অতীতের টেনশন মুক্ত করে দিলাম। অতীতের জীবনের সমস্ত গুনাহগুলোকে বদলায়া, বদল কইরা, নেকি বানাইয়া, 30 লক্ষ গুনাহ থাকলে 30 লক্ষ নেকি বানাইয়া তোর আমল নামায় আমি আল্লাহ বোনাস দিয়ে দিলাম। এখন আপনারা কইন, আল্লাহ কি আমরারে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? না। আল্লাহ এত সুযোগ দেওয়ার পরে আপনি যদি অফার না নেন, দুষ্কার। আমরা আল্লাহ বলে তুই 50 বছর খারাপ কাজ করছস, আজকে থেকে 3টা কাজ কর, আজকে থেকে 3টা কাজ কর, তওবা, ঈমান, আমল, 3টা কাজ শুরু করে দে। অতীত নিয়ে আর টেনশনে পড়িস না। আলেম উলামাগণ আছে, বিজ্ঞ বিজ্ঞ আলেম উলামায়ে কেরাম, ভুল হলে আমাকে ধরবেন। ইউবাদদিলুল্লাহ মানে কি? এটা বদল থেকে আসছে। বদল মানে আমরা কই না এইটা দিয়ে এটারে বদলাইলাও, এই বদলানি শব্দটা আরবি, বদল মানে পরিবর্তন। সাইয়্যাতিহিম হাসানাত, জীবনের সমস্ত সাইয়্যা মানে গুনাহগুলোকে আমার আল্লাহ বদলায়া নেকি বানায়া দিবে 3টা কাজ করলে। 3টা কাজের নাম কি? তওবা, ঈমান, আমল। কোন 3টা কাজের নাম কি? পারবো 3টা কাজ করতে? 3টা কাজ করতে পারলে কি হইব? কি হইব? গুনাহগুলা পাল্টিয়া নেকি হইব। এর চাইতে বড় আর কোন সুযোগ আছে? এর চাইতে আর কোন বড়ই আছে? হ্যাঁ, তাহলে আমরা 3টা কাজ করব আজকে থেকে, নিয়ত করি। তওবা, ঈমান, আমল, তওবা, ঈমান, আমল। 3টা কাজ করলে আল্লাহ অতীতের গুনাহগুলো নেকি দিয়া বদলায়া দিবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওয়াহাশি কালমা পড়ব কি পড়ব না? মা কথা কয় না। ওয়াহাশি কো হুজুর আমার আরেকটু আপত্তি রইছে, আরেকটু আপত্তি। সাহাবায়ে কেরাম রাইগা জায়গা, আমার নবী একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নর দিকে তাকায়, আর একবারে ইয়া করে আমার নবী কো সাহাবীরা রাইগো না, কয় ইয়া রাসূলুল্লাহ খালি রাসূল দিকা নাইলে এর বুড়বুড়িটা হেলিলাম। এত সুন্দর সুযোগ পাওয়ার পরে ওকে আরো বলে কথা আছে। আমার নবী কো কি তোমার কি আপত্তি রয়ে গেছে? কো হুজুর তওবা আমি মনে মনে করে লাইছি, যেহেতু আপনার কাছে আয়া পড়ছি আমি তওবা মনে মনে করে লাইছি। হুজুর তওবা করতে সময় লাগে না, ঈমানও আপনি কালেমাটা পড়াই দিবেন। যেহেতু আপনার কদমে হাজির হয়ে গেছি গিয়া, আল্লাহ আমার বিশ্বাস আল্লাহ আর আমারে মৃত্যু দিত না, ঈমান নাই না। আমি ঈমানও আনতে মইডাও সময় লাগতো না। তওবা আর ঈমান আনতে সময় লাগে না, আমল করতে সময় লাগে। কেউ যদি কয় এখন শীতের দিন, 14 দিন আছে, রমজানের রোজা লাইন ওখান থেকে রাইখা লাই, হইব নি? রমজান পর্যন্ত হায়াত পাওন লাগবে, কই না? কেউ যদি কয় হজের মৌসুম এত গরম, হজ ওখান গিয়া করিলেন, হইব নি? উমরা করতে পারবা, মূল হস্ত। তাহলে আমল করতে গেলে বয়স লাগে, সময় লাগে, হায়াত লাগে, কি লাগে?
ওয়াহাসি ফেস দইরা বইছে কয় আমি হায়াত কতদিনের আমি তো জানি না হুজুর তওবা কইরা লাইছি ঈমানও আইনি মো কারণ আমল করার আগে যদি আমার হাজরাইলে জান লইয়া জায়গা তখন নি আল্লাহ maaf করব ইটার ফয়সালা পাইলে আমি কালিমা কইরা লাইব সাহাবায়ে কেরাম কয় খামোকা দি দোষারোপ করছি এত ফয়েন ধরছে সাংঘাতিক বড় ফয়েন ধরছে ভালো আছে আল্লাহ তাআলা বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমল করার সুযোগ পাইছো না তওবা করো কি করো মরণের আগে অন্ততবার এই কথাটা বলো আল্লাহ আজকে থেকে ভালো হয়ে গেছিলাম আমল করার সুযোগ পাইছি না রে মাওলা যদি হায়াত পাইতাম তো করতাম আল্লাহ আমার জীবনের গুনাহ maaf করে দাও তারপরেও আমার বান্দারে maaf করে দিও ওয়াহাসি কো হুজুর আর আপত্তি নাই কালেমা পড়ে মুসলমান বানায় দেন ওয়াহাসি কোনদিন মাথা উঁচু করে আমার নবীর সামনে তো আর জান নাই যেহেতু নবী নিষেধ করেছিলেন এত কান্না কানতেন কানতে কানতে উনার গাল মাঝে মধ্যে গা হয়ে যেত সেই ওয়াহাসি সবচেয়ে মাথা উঁচু করে সেদিন দাঁড়িয়েছিলেন যেদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছিল সেই মুসাইলামাতুল কাজ্জাবের গর্দানটারে আলাদা করেছিল ওয়াহাসি বলতেছে আজকে আমি গর্বের সাথে আমি আনন্দের সাথে মাথা উত্তোলন করলাম আমার নবীর শত্রু ইসলামের শত্রুর গর্দান আলাদা করতে পেরেছি এখন ঈমান কি আল ঈমানু তাসদীকু মুজাররাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন যে মাকাম দিয়েছেন যে আজমত দিয়েছেন আমার নবীর আজমত আমার নবীর রাফাত আল্লাহ যতটুকু দিয়েছেন বিন্দু পরিমাণ যদি ইচ্ছাকৃতভাবে আপনি কমাইতে চান আল্লাহর কসম নামাজ পড়তে পারবেন রোজা রাখতে পারবেন হজ করতে পারবেন একটাও কবুল হইতো না আমার নবীকে আল্লাহ যে পজিশন দিয়েছেন জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবী হলো ঈমান কথা বলেন ঠিক কি না আমার নবী কেমন ঈমান সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার ধন সম্পত্তি সবকিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি তবে আমার জান ব্যতীত কি ব্যতীত আমার নবী কো উমর এখনো ঈমানদার হইছো না নবীর সাহাবীরে কয় দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা এর মতো ব্যক্তির কথা যারে শয়তানে পর্যন্ত ভয় পাইতো উমর এখনো ঈমানদার হইছো না হযরত উমর তরতরে কেঁপে উঠলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোন জায়গার মধ্যে দুর্বলতা আমার কোন জায়গার মধ্যে দুর্বলতা আমি জানি না ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার জানের চাইতেও আমি রাসূলুল্লাহ কাছে অধিক প্রিয় হতে না পারবো ততক্ষণ ঈমানদার হতে পারবে না বলে আল্লাহর কসম আমার জানের চাইতেও আপনি রাসূলকে বেশি ভালোবাসি আমার নবী কয় এখন হইছো ঈমানদার কোথায় হযরত ওমর কোথায় হযরত কন্দকের যুদ্ধের মধ্যে ঘটনায় ঘটনা এসে যায় কন্দকের যুদ্ধের মধ্যে আমার নবীজি জীবনে কোনদিন শুনছেন কাফেরদেরকে আমার নবী বদদুয়া দিয়েছেন কথা বলেন বদদুয়া দিয়েছেন দেন নাই কোনদিন বদদুয়া দেন নাই কিন্তু একদিন দিয়েছে কন্দকের যুদ্ধে আমার নবীর আসরের নামাজ কাজা হয়ে গেছে নবীর ভারাক্রান্ত মন মাগরিবের নামাজের সাথে আসর কাজা করেছে যুদ্ধকে ঠেকেল দিতে গিয়ে কাফেরদের কারণে আসর কাজা হয়ে গেছে আমার নবী মাগরিবের নামাজের পরে আমার নবী দোয়া করলেন আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরা সুদুরহুম নারা আল্লাহ যে কাফেরদের কারণে আমার
আসরের নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ তাদের কবরটারে, তাদের সিনাটারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় দেয়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে আপনাকে এত মাইর মারলো, বদদুয়া দিলেন না। জিবরাইল আসলো তায়েফটারে উল্টায় মুল্টায় ফেলবে, আপনি বদদুয়া দিলেন না। আল্লাহ তাআলাও সেদিন আপনাকে ইখতিয়ার দিয়েছিলেন, হাবিব আপনি কি চান, আপনি যদি চান এদেরকে ধ্বংস করে দিই। নবী সেদিন তো কাউকে বদদুয়া দিলেন না, আর আজকে আপনি আসর কাজা হয়ে যাওয়ার কারণে কাফেরদেরকে বদদুয়া দিয়ে দিলেন। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম শুনো, উহুদের জমিনে, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছি, বড় আঘাত সহ্য করেছি, বদদুয়া দেই না, কারণ এটা ছিল আমার হক। আর আজকে আসর কাজা হয়ে গিয়েছে, সেটা আমার হক নয়, এটা হলো স্বয়ং আমার আল্লাহর হক। আমার হক আমি মাফ করে দিতে পারি, আল্লাহর হক আমি মাফ করতে পারি না। নামাজ কত গুরুত্বপূর্ণ, দরকার আছে নি? আমার নবী যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা সেদিন আমার নবীর উপর এত বেশি খুশি হয়েছিলেন, সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায়া হাদিস আমার আল্লাহ তাআলা বলে দিলেন, হাদিসে কুদসি, হাবিবি কদ্দামতা হাক্কাকা আলা হাক্কি, কদ্দামতা হাক্কি আলা হাক্কিক, ফাআনা উকদ্দিমু হাক্কি আলা হাক্কিক। সুবহানাল্লাহ। হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক, আপনি, আমি রাসূলুল্লাহর হককে, আপনি, আমি আল্লাহর হককে আপনি রাসূলুল্লাহর হকের উপর প্রাধান্য দিছেন না? আপনি কি করেছেন? আপনি রাসূলুল্লাহর হকের চাইতে আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। আমি এত খুশি হয়েছি, আমি আল্লাহ ফাআনা উকদ্দিমু হাক্কি হাক্কাকা আলা হাক্কি, আমি আল্লাহ, আমি আল্লাহর হকের উপরে আপনি রাসূলুল্লাহর হককে কোন কোন ক্ষেত্রে প্রাধান্য দিলাম। আবার শিরিক টিরিক করেন না, হাদিসে কুদসি অনেকদিন পরে পড়ছি, এজন্য একটু বাদ ছিল, তবে হাদিস সত্য, হাদিসে কুদসি যে আমি মহব্বত করে, এখানে বাবায় যদি ছেলে টাইটেল পাস, বাবায় যদি ছেলেরে মহব্বত কইরা বড় চেয়ারও দিয়া দেয়, এর লাগি কি বাপের ইজ্জত কমে যায়গা? ইজ্জত কমে যাবে। আমার আল্লাহ আমার রাসূলকে ভালোবাসেন, ভালোবেসে কোন কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে আমার হকের চাইতে আপনার হককে প্রাধান্য দিলাম। এরকম অনেক ঘটনা আমি দেখাইতে পারবো হাদিস থেকে, একটা দেখাই। সিদ্দিক কার উপাধি বলেন না, কার উপাধি? সিদ্দিক বললেই সবাই কি বলে? আবু বকর। আমি যদি বলি কোরআন থেকে দলিল দেন, আপনি দিতে পারবেন না, আপনি হাদিস থেকে দিবেন, কিন্তু আমি কোরআন থেকে দলিল দিয়ে দেখাই দিতে পারবো সিদ্দিক বলতে আবু বকর না, সিদ্দিক হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। সিদ্দিক কে? ইউসুফ আলাইহিস সালাম। কথাটা বুঝেন নয়তো ফেস লাগবে। সিদ্দিকা বলতে আমরা কাকে বুঝি? সিদ্দিকা আয়েশা সিদ্দিকা, বলেন না? সিদ্দিকা বলতে আমার নবীর স্ত্রী, আমাদের আম্মা জানদেরকেই চিনি, কিন্তু কোরআনে একথা নাই। আল্লাহ কোরআনে হযরতে মরিয়ম আলাইহিস সালামকে সিদ্দিকা বলেছেন, আর ইউসুফ আলাইহিস সালামকে সিদ্দিক বলেছে, কোরআনের আয়াত। কিন্তু আমরা সিদ্দিক বললে ইউসুফ আলাইহিস সালামকে বুঝি না, সিদ্দিকা বললে মরিয়ম আলাইহিস সালামকে বুঝি না। কেন? কারণ আল্লাহ ইউসুফকে সিদ্দিক বলেছেন কোরআনে, মরিয়মকে সিদ্দিকা বলেছেন কোরআনে। যেদিন থেকে আমার নবী আবু বকরকে সিদ্দিক বলে দিয়েছেন, মা আয়েশাকে সিদ্দিকা বলেছেন, হাবিব আমার জবানের কুদরতি জবানের উপরে আপনি রাসূলুল্লাহর জবানকে প্রাধান্য দিলাম। কিয়ামত পর্যন্ত যদিও আমি কোরআনে ইউসুফকে সিদ্দিক বলে থাকি, মানুষ ইউসুফকে সিদ্দিক বলে চিনবে না, আবু বকরকে সিদ্দিক বলে চিনবে। যদিও আমি মরিয়মকে সিদ্দিকা বলে থাকি, মরিয়মকে আপনার উম্মত সিদ্দিকা বলে চিনবে না, আয়েশাকে সিদ্দিকা বলে চিনবে। আপনার জবানকে আমি আল্লাহ ভাইরাল করে দিলাম। সময় মনে হওয়ার বিষয়ে একখান হাদিস বলবো মুসলিম শরীফ থেকে। সমাজে আমাদের মিথ্যা বেড়ে গেছে, আমাদের মিথ্যা চারতে হবে, ঠিক কিনা? চারতে হবে কিনা? কষ্ট হচ্ছে আপনাদের?
একখান হাদিস বলে আলোচনা ফিনিশিং এর দিকে নিচ্ছি। আপনাদের ঘুম আসছে মনে হয়, ঘুম আসছে না তো? আসুন হাদিস বলার আগে আমার নবীর শানে একটু নাত গাই, পারবেন? পারবেন? বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, তুমি যে অসহায়েরই সহায় গো ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত শুধু মুসলিম শরীফের হাদিস, এক ইহুদি, ইতা তো এখনো বয়স হইছে না, ওয়াজের মাঝখানে 60 গলায় ক্লিয়ার কষ্ট হচ্ছে আপনাদের। মুসলিম শরীফের হাদিস। জি বাবা, কোন কিছু বলতেছে? ও শোনাম, আমার আফরকে কইরেন, আল্লাহ যদি কবুল করে আপনার আর মায়া, যদি আমার জীবন তখনই সার্থক হবে যদি আমার মরণের সংবাদটা শুনেন, আর যদি একটু জানাজায় গিয়ে শরীক হন আর অন্তর থেকে বলেন যে আমাদের উপকার করে গেছিল, আমাদেরকে ভালোবাসা শোনাইতো, তবে আল্লাহ আমাকে কবুল করবেন। আমিন। মুসলিম শরীফের হাদিস, এক ইহুদি আইছে কালিমা পড়বে। কি পড়বে? ও চেয়ারম্যান সাহেব ভালো আছো? এক ইহুদি ব্যক্তি আমার নবীর কাছে এসে কালিমা পড়তো। কে আইছে? মা কথা কয় না, কে আইছে? ইহুদি বালানা কারা? ভালো আছো? গত বছর এই মাহফিলটা শুরু হয়েছিল আমারে দিয়ে, বৃষ্টি আয়া পড়ছিল লাগবাড়ির ভিতরে, সরল হচ্ছিনি। আলহামদুলিল্লাহ এই যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মাঠে এনেছে, অনেক বড় প্যান্ডেল, অনেক সুন্দর আয়োজন। আল্লাহ তাদের মনের নেক মাকসুদ পূর্ণ করে দিন, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন, দ্বীনের মর্দে মুজাহিদ বানিয়ে দিন, খাঁটি আশিকে রাসূল বানিয়ে দিন, বলে আমিন। ইহুদি আসছে, ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়তে চাই, মুসলমান হব, তবে শর্ত হইল একটা। শর্ত কি? আমার শর্ত হইল একটা, 4টা বদ অভ্যাস আছে আমার ভিতরে। কয়টা বদ অভ্যাস? 4টা বদ অভ্যাস আমার ভিতরে আছে। ওই 4টা বদ অভ্যাস যদি কালেমা পড়ার পরেও আমারে করার সুযোগ দেন, তাইলে কালেমা পড়ব, নয়তো না। আমার নবী কয় 4টা বদ অভ্যাস কি? কয় 1 নম্বরে মদ পান করি। কি পান করি? 2 নম্বরে চুরি করি। কি করি? চুরি ভালো জিনিস নি হুজুর। 3 নম্বরে জিনা করি। 4 নম্বরে মিছা কথা কই। আমার নবী একবার তাকায় ইহুদির দিকে, আরেকবার তাকায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ 2 কান লাল হইয়া, মানে পাঞ্জাবির পাকিদা বেদ কইরা ফসম বাইরে গেছি, রাগের সুরে কয় এ বুঝে আইছে কালিমা পড়তো। ইহুদিরে তো এমনই আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডরাইতো। হ্যাঁ, আসুক, প্রধানমন্ত্রী কি আসতে দেন, আমার দিকে মনোযোগ দেন বাবা। হাদিসটা বড় মজার হাদিস, আপনার দৈনন্দিন জীবনকে সুন্দর করবে আশা করি। ইহুদি কি বলল? যে কালেমা পড়ব, 4টা বদ অভ্যাস আমি কালেমা পড়ার পরেও যদি করার সুযোগ দেন। 1 নম্বরে কি? মদ পান। বলেন 1 নম্বরে মদ পান। 2 নাম্বার চুরি করা। 3 নাম্বার
জিনা করা, 4 নাম্বার মিথ্যা কথা বলা। আবার নবী কয় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কে ইয়া রাসূলুল্লাহ ইজান আমারে অনুমতি দেন, আনা কতুল আমি একবারে হের বডিটা ভিতরে থাকবো, কুক দিয়ে মাথাটা বাইরে ফেলাই দিব। এ বলে কালমা পড়তে হইছে। কি পড়তে হইছে? উনি আসুক না, উনি আসুক, কালেমা পড়বো কিন্তু 3টা কাজ 4টা কাজ আমারেও করার অনুমতি দেবে। আমার নবী বলে তোমার 4টা কাজ ওই একটার চেয়ে আরেকটা খারাপ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেছে। আমার নবী কয় না না উমর তুমি গরম হয়েছো, তোমারটা ঠিক আছে। 2টা মিনিট কথা বলার সুযোগ দেলাই আপনারা রে। হ্যাঁ তো বইবেন তো বল। ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে গর্দান উড়াইয়া দিব। কয় না 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 এটা করিও না, কারণ তুমি রাগ করছো ঠিক আছে, সে আমার কাছে কালেমা পড়তে হইছে, আমি তো গর্দান ফালাইতে পারি না, কারণ আমি রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেন তোমাকে কালেমা পড়ার সুযোগ দিব, তবে আমি রাসূলের একটা পয়েন্ট তুমি রাখো, তুমি 4টা কাজের মধ্যে 3টা কাজ করতে পারবা আর একটা ছাইড়া দিবা। অপশন কয়টা? 4টা অপশন, 4টা। কি কি? প্রথম কি? মদ পান, 2 নাম্বার চুরি করা, 3 নাম্বার জিনা করা, 4 নাম্বার মিথ্যা বলা। 4টা থেকে যে কোন একটা ছাইড়া দিবা। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, একটার চাইতে আরেকটা খারাপ, এখন কোন একটা ছাইড়া দিব? তবে আমার নবী যেহেতু বলেছেন নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো কারণ। ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে একটু ছোট মোটোটা কইলেন ছাড়ার কথা। আমার নবী এটাই আমার ইখতিয়ার। আমার নবী তারে কালেমা পড়ে মুসলমান বানালেন, বানানোর পরে আমার নবী বলেন উতরুক আল কাযিব, মিথ্যা ছাইড়া দাও। ওমা সুবহানাল্লাহ দি ফকটর হইছে, বাইর করুন জোরে বলি সুবহানাল্লাহ। আপনার কি অবাক লাগে নাই রাসূল জিনা ছাড়ার কথা বললেন না? এত বড় অপরাধ। আমার রাসূল চুরি ছাড়ার কথা বললেন না, মদ পান ছাড়ার কথা বললেন না, আমার রাসূল বলে মিথ্যা ছাইড়া দাও। ইহুদি মনে মনে খুব খুশি হইছে, কয় রাসূলুল্লাহ আপনি দয়ার সাগর, আপনি চুরুটা ছাড়ার কথাই কইছেন, নেন ছাইড়া দিছি। আমার নবী কো গলায় চুরি ধরলো, মিছা কথা কইতে পারতেন না? কয় রাসূলুল্লাহ কইতাম না। আর বাকি 3টা আমার নবী কো পারলে করিস, পারলে। বাড়িতে গিয়েছে ইহুদি, এখন তো আর ইহুদি না, সাহাবী হয়ে গেছে না কালেমা পড়ে। বাড়িতে গিয়েছে সাহাবী, মদের নেশা উঠেছে, মদ তো আমার রাসূল নিষেধ করে নাই। মদের বোতল হাতের মধ্যে নিয়ে মদ পান করবে, এমন সময় তার মাথার মধ্যে একটা প্রশ্ন জাগতেছে, কালকে যদি আমার রাসূলুল্লাহর খেদমতে যাই, রাসূল বলবে কিরে মদ পান করছনি? এখন আমি তো না কইতে পারতাম না, আমি তো হা কোয়া লাগবো, কেন না মিথ্যা ছাইড়া দিছি। এখন আমি যদি হা বলি, যে বাইরানি হযরত উমর বাইরায় মদ করে, হযরত উমর যদি আজকের যুগে থাকতো মদ করতে তাহলে হট্টা এমন বাইরানি বাইরায় আমার যে জীবন শেষ কইরা লাইবে, যে নিজের ছেলেরে পর্যন্ত ক্ষমা করে না, এই খাতির করে নাই, সেই ওমর তো আমাকে শেষ করে দিবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিডার বয়ে মদের বোতল হাত থেকে বইরা গেছে, ছাইরা দিছে মদ। সুবহানাল্লাহ। রাত যখন হয়েছে, সারা শরীরে তেল তুল মাইকা তেল তিল্লা হইছে, কেন লাগি মাতে? আপনারা কেমনে জানেন? জানলে ওই যে খালি করাও এটা তো না। আমরা আগে আগে শুনতাম সূরা কুত তেলের দাম মাইকা লাইতো, যাতে দল্লে ফিস লাগায়া গ্লিসারিং এর মতো ছুটতে জায়গা তেল তুল মাইকা ধরুন রেডি হইছে। হঠাৎ করে চিন্তা করে, কালকে যদি রাসূলুল্লাহর খেদমতে যাই, রাসূল বলবে কিরে আমার সাহাবী চুরি করছনি? আমি তো না বলতে পারবো না, আমি বলতে হবে হা করছি। কেন? মিছা কথা কওয়া যাইব না। এবার কয় যদি বলি চুরি করেছি, রাসূল বলবে রে আমার সাহাবী চুরির বিচার হাত কাটতে ফলাই দেন। আহারি চুরির বিচার যদি হাত কাটার আমরার দেশ হইতো, কি পরিমাণ হাত যে কাটতে পড়ল। এই হাত কাটার এই ফসা হাতের গন্ধে আর তখন গেল না। আমি হাদিস বলার কারণ কি? আল্লাহর কোরআন একটা সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে, আল্লাহর কোরআনের আইন ছাড়া কেউ দিতে পারে না, ঠিক কি না?
হাত কাটার বয়স চুরিও ছাইরা দিয়েছে। জিনা লোকটা ছিল বিবাহিত, জিনা করবে, কয় আল্লাহ রাসূলের কাছে যদি যাই রাসূল বলবো জিনা করছনি, আমি তো বলতে হবে হ্যাঁ জিনা করেছি। তো জিনাকুরের বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তার শাস্তি হচ্ছে পাথর মারতে মারতে একেবারে মাইরা ফেলানো। তে আমার জীবন ওই দিয়ে চলে যাইবো। পরের দিন রাসূলুল্লাহর কাছে আয়েশা একেবারে সাহাবায়ে কেরাম কো রিপোর্টটা কি আসছে দেখি। আমার নবী মুস্কি হাসি দিয়া কয় সাহাবী কি ব্যাপার? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইছিলেন সবচেয়ে সুডুডা সারার কথা বলবেন, কো সুডুডাও তুই, কো সুডু বলি দা ইডা দিয়ে আমি দেখছি মিছা কথা, হগল মিছার হগল, হগল ভাবের বাপ হইছে মিছা, মা বাপ হইছে কি মিছা। হুজুর মিথ্যা এটা ছোট গুনাহ নয়, এই মিথ্যা ছাড়ার কারণে মদ ছাড়তে হয়েছে, চুরি ছাড়তে হয়েছে, জিনা ছাড়তে হয়েছে। হুজুর আমি সাইরোটা ছেড়ে দিয়েছি। আমার নবী সেদিন হাদিস বলেছিলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। আমার নবী বলেন সত্য কথা তোমাদের উপর আবশ্যক করা হয়েছে, সত্য মানুষকে নেকির দিকে পৌঁছায়, নেকি মানুষকে জান্নাতে পৌঁছায়। আল্লাহ আমাদেরকে সত্যবাদী হওয়ার তৌফিক দান করুন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুক্তির পথ।